ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। আজকে একটা নতুন আর ইজি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। দেখো এখানে চাল ডাল নিয়েছি আমি। এখানে নিয়ে চাল ডালটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব। যেহেতু এই চাল ডালের মধ্যে প্রচণ্ড নোংরা থাকে, তার জন্য 8-10 বার তো ধুতেই হবে। তো আমি ধুয়ে চলে এসেছি। দেখো এবার ভালো জল দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব এইভাবেই। অন্যদিকে চুলায় চলে এসেছি। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে 1 বোতলের মতো জল দিচ্ছি এখানে। এদিকে জলটা গরম হবে। অন্যদিকে দেখো আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যেও আরও 1 মগের মতো জল দিয়ে দিচ্ছি। আজকে যে প্লেটারটা বানাচ্ছি এটা মানে বাঙালিদের ভীষণ পছন্দের বলতে পারি। তো দেখো জলটা সেদ্ধ হবে, মানে বয়েল হবে। তো ইন্ডাকশানটা অন করে দিচ্ছি আমি, বয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো নুন। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টা ডিম। তো আমি একটা একটা করে দিচ্ছি, যেহেতু জলটা গরম হয়ে আছে তো সাবধানে একটু দিতে হবে, আরটা আবার পুড়ে যেতে পারে। আর আমার খুব তাড়াতাড়ি হাতের মধ্যে ছেঁকা লেগে যায়। 4টা ডিমের সাথে দিয়ে দিচ্ছি 3টে আলু। আলুটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এইভাবে মধ্যে একটা আলুকে 4 টুকরো করেছি। দিয়ে দিচ্ছি আলু। এবার আলু আর ডিমটা সেদ্ধ হোক একদিকে। এবার দেখে নেব আমার চাল ডালের কী অবস্থা। তো দেখো 10 মিনিট পরে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আমার চাল ডাল। আবার একটু ধুয়ে নেব, যেহেতু এখনও মনে হয় আরও 2-3 বার মানে ধোয়ার প্রয়োজন আছে। ধোয়া শেষ। এবার এই জলের মধ্যে আমি চাল ডালটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, না হলে আবার নিচে লেগে যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দেব, মানে একদম সেদ্ধ হওয়া অবধি। মাঝে মধ্যে একটু নেড়ে দেখতে হবে। তা দেখো আমার আর একটু সেদ্ধ হওয়া বাকি। এইভাবে কম আঁচ করে করে বা মিডিয়াম আঁচ করে করে এটাকে সেদ্ধ করে নেব পুরোপুরি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেওয়ার পালা। খুব সুন্দর করে ডাল আর চালটা সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, ভীষণ সুন্দর লাগছে। মাঠটা ছড়িয়ে নিয়েছি, মানে জলটা ছড়িয়ে নিয়েছি। আবার দেখো এবার এটাকে ঢেকে 3 মিনিট আবার রান্না করতে হবে। দেখো একদম মিডিয়াম আছে। আর অন্যদিকে আমাদের ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটা আসলে একটু কম সেদ্ধ হয়েছে, তো ডিমটাকে নামিয়ে নেব। আর আলুটাকে আমি 5 মিনিটের মতো আরও সেদ্ধ হতে দেব। তো দেখো ডিমটাকে আমি নামিয়ে রাখছি, আর আলুটাকে আমি আরও 5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হওয়ার পরে দেখো আলুটা কিন্তু এখনও অনেকটাই শক্ত আছে। তবে আলুটাকে সেদ্ধ করার মানে সেদ্ধ করেই জলে রাখা যাবে না, জলে রাখলে কিন্তু আলুর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে গেছে দেখো 5 মিনিট পর। আমি এটাকে ডিরেক্ট কী করছি, আমি ওই পাত্রে রেখে দিচ্ছি চাল আর ডাল সেদ্ধর মাঝে। তাহলে কি হবে, আলুটা খেতে ভীষণ সুস্বাদু হবে। আর জলের মধ্যে রাখলে জল ঢুকে যেত, খেতে খুব বাজে লাগতো। সব আলু দিয়ে এইভাবে ঢেকে রাখলাম। 10 মিনিট পরে সার্ভ করলাম। দেখো আছে মাংস ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আছে লবণ, আর যেটা মেইন সরিষার তেল। এটা ছাড়া তো ইনকমপ্লিট সেদ্ধ প্লেটারটা। তো দেখো আজকের ভিডিওটা আশা করছি ভীষণ ভালো লাগবে সবার। ভালো লাগলে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। বেল আইকনটা অল করে দিলে আমার এই ধরনের ইজি আর নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবে, আর ছোট্ট করে কমেন্ট করে জানাবে কিন্তু এই প্লেটারটা কার কার ভীষণ পছন্দের। মানে দেখতে খুব ইজি, আর আমি জানি অনেকেই বলবে যে এটা আবার কি নতুনত্ব কি, বাট আমার কাছে ভীষণ পছন্দের একটা মানে প্লেটার। সবাই ভালো থাকবে। টাটা।